আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন চায়না জাল। আর এই চায়না জাল এতটাই নতুন ভয়ানক পানির যে মাছ জালের ভিতরে যে কোনো ধরনের সকালবেলা মাছ অনেক বা সাপ বা পোকা একবার ফ্রেশ প্রবেশ একটা করলে আবহাওয়া, আর বেরোতে পারে চারদিকে না। শুধু সবুজ আর আর এই যে সবুজ। তার পাশে অনেক সুন্দর এরকম শ্যামল সবুজ প্রাকৃতিকে প্রকৃতি তো দেখলে আপনাদেরকে দেখাইতেছি। চোখের জ্যোতি এমনিতেই বেড়ে যাবে। শুধু সবুজ আর সবুজ, এই সবুজের দিকে তাকালে চোখের রোগ এমনিতেই ভালো হয়ে যাবে। তো কি এই মাছ চায়না জাল পড়ছে দেখা মাছ যাক। ধরার জন্যই ফালানো হয়েছে, কিন্তু চায়না জালে যে পরিমাণ মানে কি বলবো, ওই যে শ্যাওলা মানে প্রবেশ করছে, কারণ জালটা অনেক ঘন থাকা সাপেক্ষে এই শ্যাওলাগুলো ভিতরে আসে। তো ওই চায়না জালে কি পরিমাণ মাছ ঢুকছে বা কি মাছ আছে আপনাদেরকে দেখাবো। যে কচুরি তো পানার দল আমার দিয়ে ভরে কাকা গেছে হয়, পুকুর। সে জাল এবার মাছ ঝাড়তেছে। থাকবে। চায়না জালের মাছ কিন্তু একবার ঢুকলে সেটা মাঝখানে থাকে না, সেটা একদম চূড়ায় যায়, দুই মাথায় যায়। তো আগে ওই মাথা খুলতেছে, তারপরে এই এই মাথা জন্য কি মাছ খুলবে। তো তারপরে এক পাশ থেকে এই ঝাড়তেছে, জন্য দেখা কি যাক মাছ হচ্ছে না নাকি? কি মাছ পাওয়া যায়। তবে একটি জালে প্রায় 1 থেকে 1.5 কেজি মাছ পাওয়া যায়। আর কেন আমাদের পুকুর সাফ করছে? এখনকার মাছ হচ্ছে নতুন পানির মাছ, যেই বৃষ্টি হচ্ছে, এই ওই বৃষ্টি যে হওয়ার কালকে মাছ ফলে ধরছিল কয়েকটা। মাছের অনেক ছোটাছুটি করে, ওপর দিকে উঠে যায়। আর যখন এই দিক দিয়ে ওগুলো তো যাবার বেশি শুরু করে দেয়নি, তখনই মাত্র পাঁচ জালের ছয়টা। ভিতরে প্রবেশ করে, আর করলেই তো পাঙ্গাসগুলো আর বড় হয়নি। বেরোতে পারে না। আর তখন মাছ ধরা হয়। তো এদের জাল ঝাড়তেছে। তো দূর থেকে ঠিকভাবে দেখা যাচ্ছে না, তবে কাছে নিয়ে আসলে দেখবো না যে আসলে কি মাছ পড়ছে বা কতটুকু মাছ পাইছে। তো আপনারা সঙ্গেই থাকুন আর একটু ধৈর্য সহকারে দেখুন, তাহলে আপনারা দেখতে পাবেন। আমার ভালো লাগতেছে এই জন্য যে সকালবেলা আসছি, আর আসার পরে দেখা যাক চারিদিকে কি শুধু মাছ সবুজের পাচ্ছি ছড়াছড়ি, সামনে সবুজ সবগুলো গাছপালা জায়গা। দেখে অনেক ভালো লাগতেছে। এখন দেখেন যে মাছ মাগুর নেই, কতগুলো পড়ছে, সব এগুলো কি নাম আছে? চিংড়ির মাছ, পুঁটির মাছ, তুই এগুলো তারপরে ফেলে দিস নি গে? কইয়ের বাচ্চা, এই তো মাছ।